আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1 এর কোষে দেখি 2-এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে 4-এর কয়েকটা অঙ্ক সমাধান করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা সেই আগের ভিডিওগুলো দেখো এবং সেই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। এছাড়াও তোমরা এই চ্যানেলে কিন্তু রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপারের যে ছোট প্রশ্নগুলো, সেই ছোট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও প্রথম যে অঙ্কটা সমাধান করতে দিয়েছে বা এই সমীকরণের বীজগুলো বের করতে দিয়েছে, সেগুলো 4-এর 1 নম্বর যে প্রশ্নটা দেখো। কি দেওয়া আছে যে 3y² মাইনাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু কত 160 মাইনাস 2y²। আমরা সমীকরণের ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে কিছু রাশিকে নিয়ে যাওয়া আসা করব। যেমন ওয়াইয়ের মান বের করতে হবে, সেই জন্য ওয়াইযুক্ত রাশিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে 3y² আর ডান দিক থেকে মাইনাস 2y² যদি এই দিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে গেল প্লাস 2y² ইকুয়াল টু ডান দিকে কত আছে 160 মাইনাস 20কে যদি আমরা ওই পারে পাঠিয়ে দিই, তাহলে সেটা হয়ে গেল কত প্লাস 20। এবারে আমরা এটাকে হচ্ছে 5y² ইজ ইকুয়াল টু কত 180। ডান দিকে যোগ হয়ে গেল, বাঁ দিকেও যোগ হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে y² ভ্যালু কত 180 বাই কত 5। পরের লাইনে y² ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180কে 5 দিয়ে ভাগ করলে 36। তাহলে ওয়াইয়ের মান পাওয়া গেল কত, এখানে একটা প্লাস মাইনাস নিতে হবে, প্লাস মাইনাস √36। কেন প্লাস মাইনাস নিতে হচ্ছে তার কারণ ভালো করে খেয়াল করে দেখো। y² মান 36 তখন পাওয়া যায় যদি ওয়াইয়ের মান +6 হয়, তবে y²টা 36 হবে। যদি ওয়াইয়ের মান -6 হয়, তবেও -6 স্কোয়ার কিন্তু 36 হবে। তাহলে ওয়াইয়ের কিন্তু দুটো মান সম্ভব, একটা +6 আর একটা -6। সেই জন্য আমাকে এখানে প্লাস মাইনাসটা নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। তাহলে 1-এর অঙ্কটা তোমরা করবে। 2-এর যে অঙ্কটা আছে দেখো, 2-এর অঙ্কটাতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে আমরা a+b² সূত্র ফেলব। তাহলে এখান থেকে এইটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো দেখো, এটা হচ্ছে a² প্লাস হচ্ছে কত 2ab প্লাস হচ্ছে b²। এটা হচ্ছে আমাদের প্রথমটাকে ভেঙে নিলাম, a² প্লাস 2ab প্লাস b²। দ্বিতীয় যেটা আছে সেটাকেও আমরা a+b² করে ভেঙে নেব। তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটাকেও ভেঙে নিলাম। ডান দিকে যেটা দেওয়া আছে সেটা আমরা টুকে নিব। ডান দিকে কি দেওয়া আছে 6x প্লাস 47। ব্যাস, এই হচ্ছে আমাদের 2 নম্বর লাইন। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ব্র্যাকেটগুলো দেওয়া আছে সেগুলো একটু তুলে নেব। 2x² কত হবে 4x² প্লাস পুরোটা গুণ করলে কত পাওয়া যাচ্ছে, এটা 4x পাওয়া যাবে, প্লাস 1² হচ্ছে কত 1। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এখানেও ব্র্যাকেটগুলো তুলে নেব। x² হবে x², এটা গুণ করলে হবে 2x প্লাস 1² হবে কত 1। ডান দিকে কত পাওয়া যাচ্ছে 6x প্লাস হচ্ছে কত 47। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলোকেও তুলে নেব। সেকেন্ড ব্র্যাকেট যদি তুলে নিই, ব্র্যাকেটের বাইরে তো প্লাস চিহ্ন আছে, তাহলে সেই প্লাসের জন্য কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 4x² প্লাস 4x প্লাস 1। এই ব্র্যাকেটটাকেও যদি তুলে দিই তাহলে এটা হবে প্লাস x² প্লাস 2x প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। বাঁ দিকে যে সদৃশ্য পদগুলো আছে তাদের মধ্যে কিছু যোগ করা যাবে। যেমন ধরে নাও 4x² আর x² যোগ করলে কত পাওয়া যাবে 5x²। 4x আর 2x যোগ করলে কত 6x। 1 আর 1 যোগ করলে কত 2। ওই দিক থেকে আমরা সম্পূর্ণ রাশিটাকে বাম পক্ষে নিয়ে চলে আসছি। তাহলে -6x মাইনাস 47 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যে 5x² প্লাস 6x আর -6xটা কেটে যাচ্ছে, -45 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা 5x² ইজ ইকুয়াল টু 45 -45কে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x² ইজ ইকুয়াল টু
45/5, পরের লাইনে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে আবার যদি আমরা এখান থেকে স্কোয়ারটা তুলে দিই তাহলে কি পাওয়া যাবে, মানে এখানে 5 দিয়ে 45কে কেটে দিলাম, 5 নং কত 45। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, আবার প্লাস মাইনাস হবে √9। তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত, +-3। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরের যে 3 নম্বর প্রশ্ন আছে সেই 3 নম্বর প্রশ্নটা দেখো। তিন নম্বর প্রশ্ন যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে x-7 ইন্টু x-9 ইজ ইকুয়াল টু কত, 195। এটা আমাদের 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে। তাহলে এখানে আমরা গুণটা করে নিই, পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস কত 9x, মানে এক্স দিয়ে প্রথমে এক্সকে আর -9কে গুণ করলাম। এবার -7 দিয়ে গুণ করবো, -7 দিয়ে গুণ করলে -7x, আর মাইনাস মাইনাসে প্লাস, 7 নং কত 63। আর এটাকে আমরা এই পারে নিয়ে চলে আসলাম, -195 ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে তাহলে এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 16x, আর এটা হয়ে যাবে হচ্ছে -195 থেকে 63 মাইনাস করে দেব, তাহলে এটা হবে 2, আর এটা হবে হচ্ছে 132। তাহলে 132, এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে 16 বানাতে চাই তাহলে একটা সংখ্যা পাওয়া যাবে 22, আর একটা সংখ্যা হচ্ছে 6। এদের মাল্টিপ্লিকেশান 132 হয়, আর এদের মাইনাস করলে 16 পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 22 মাইনাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 22x, আর মাইনাস মাইনাসে এটা কত হয়ে যাচ্ছে +6x। এই জায়গাতে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ভুল করে যে ব্র্যাকেটটা তোলার সময় কিন্তু বাইরের চিহ্ন দিয়ে গুণ করতে ভুলে যায়, এই ভুলটা কিন্তু কোনো মতেই করা যাবে না। তাহলে এটা হয়ে গেল -132 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি x কমন নিই তাহলে পাবো কত, x - 22 প্লাস হচ্ছে 6 কমন নিলে পাবো x - 22 ইজ ইকুয়াল টু 0। তাহলে x - 22 হচ্ছে একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক, আর একটা উৎপাদক পাচ্ছি আমরা x + 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে দুটো রাশি বা দুটো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে একটা ইজ ইকুয়াল টু 0, অথবা আর একটা উৎপাদক ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা থেকে আমরা কি পেয়ে যাব, যে x এর মান এখান থেকে হবে হচ্ছে -22, ওইদিকে গেলে 22, আর এখান থেকে x এর মান পাওয়া যাবে হচ্ছে কত, -6। তাহলে নির্ণয়ের সমাধান x এর মান 22 অথবা -6। 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 3x - 24/x ইজ ইকুয়াল টু হচ্ছে x/3। ঠিক আছে, ব্যাস। এখানে যদি আমরা বাম পক্ষে লসাগু করে দিই তাহলে এখানে লসাগু কত হবে, x উপরে যদি আমরা মানে গুণ করি 3x এর নিচে তো 1 আছে, 1 দিয়ে xকে ভাগ করলে x হবে, সেই x দিয়ে উপরে গুণ করলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস এটা 24 ইজ ইকুয়াল টু কত, x/3। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করলে কি পাবো, যে এটা হবে 9x স্কোয়ার মাইনাস 72 ইজ ইকুয়াল টু কত, x স্কোয়ার। মানে 3 দিয়ে এদিকে গুণ করলাম, x দিয়ে xকে গুণ করলাম। সেম একই রকমভাবে এই x স্কোয়ারটা বাম পক্ষে নিয়ে চলে আসলে -x স্কোয়ার হবে, আর -72টা ওইদিকে চলে গেলে +72 হবে। সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা মানে পরিবর্তন করে নিলাম। তাহলে এটা হয়ে গেল কত, 8x স্কোয়ার ইজ ইকুয়াল টু 72। পরের লাইনে তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 72/8, কাটাকাটি করলে কত, 9। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু +- √9, আর √9 মানে কত, সেটা +3। তাহলে +- √9 মানে কত, +-3। এই হচ্ছে আমাদের এই 4 নম্বর অঙ্কের সমাধান। 5 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখে নাও একবার।
5 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে যে x/3 প্লাস হচ্ছে 3/x ইজ ইকুয়াল টু হচ্ছে 15/x। আমরা এখানে যদি লসাগু করি তাহলে 3 আর x এর লসাগু কত হবে? 3x। 3 দিয়ে ডিভাইড করলে x পরে থাকলো, সেই x দিয়ে উপরে গুণ মানে x স্কোয়ার। x দিয়ে ডিভাইড করলে 3x কে 3 পরে থাকবে, সেই 3 দিয়ে উপরে গুণ করলে 9 ইজ ইকুয়াল টু কত? 15/x। এবার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যখন কোনো সমীকরণে আমরা দেখব হরে এমন কোনো একটা রাশি আছে যে রাশির মান একটা চলরাশি, তোমাদের যে বুঝে নিতে হবে যে সেই চলরাশির মান, যেমন আমাদের এখানে যে সমীকরণ দেওয়া আছে সেই 3-এর হরে x দেওয়া আছে, x একটা চলরাশি, 15-র নিচে x দেওয়া আছে, x একটা চলরাশি। তোমাদের বুঝে নিতে হবে এই চলরাশির মান কিন্তু কখনোই 0 হতে পারে না। যদি 0 হয়ে যায় তাহলে হরে 0 চলে আসা মানে কি? সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে গেল। এই অসংজ্ঞাত ব্যাপারটাকে একদিন একটা ভিডিওতে অসংজ্ঞাত নিয়ে একটু আলোচনা করে দেব। আজকের অন্তত একটুকু জেনে রাখো যে কোনো ভগ্নাংশের হরে যদি 0 চলে আসে তাহলে সেই সমীকরণ বা সেই সংখ্যাটা কী হয়ে যায়? অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে অসংজ্ঞাত যদি হয়ে যায় তাহলে এই সমীকরণটার কোনো অস্তিত্বই থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটার জন্য x এর মান কিন্তু কখনোই 0 হতে পারবে না। যদি x এর মান 0 না হয় তাহলে দুই পক্ষ থেকে আমরা কি করতে পারবো? x কে তুলে দিতে পারবো। বোঝা গেল? কিন্তু যদি আমাদের x সম্পর্কে কোনো কিছু জানা না থাকে, যে অর্থাৎ x 0 হবে কি হবে না, আমরা যদি শিওর হতে না পারি তাহলে কিন্তু সেই সমীকরণ থেকে x কে দুই পক্ষ থেকে তুলে দেওয়া যায় না। এখানে যেহেতু আমি শিওর হয়ে যেতে পারছি যে এই সমীকরণের ক্ষেত্রে x কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে, কারণ x যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটাই অসংজ্ঞাত হয়ে যায়। সেই জন্য x এর মান অবশ্যই নট ইকুয়াল টু 0, আর যেহেতু নট ইকুয়াল টু 0 সেই জন্য আমরা দুই পক্ষ থেকে xটাকে তুলে দিতে পারবো। যদি তুলে দিই তাহলে এটা হবে কত? x² প্লাস 9 বাই কত? 3 ইজ ইকুয়াল টু কত? 15/x উঠে গেলে তার জায়গাতে 1 করে দেবো। আচ্ছা, যদি এখানে কোণাকুণি গুণ করতাম তাহলে কিন্তু সেখানে একটা x³ চলে আসতো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে একটা ত্রিঘাতের সমীকরণ চলে আসবে। এটা হতে পারে না, মানে হলেও সেখানেও x ইকুয়াল টু তুলে দিয়ে অঙ্ক করা যাবে, কিন্তু সেই x তুলে দেওয়ার পেছনে ওই আবার একই গল্প যে x এর মান কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই সমীকরণ থেকে x-কে আমরা তুলতে পারবো। তার জন্য আমরা এখান থেকে x-টাকে তুলে দিলাম। এবার আমরা কোণাকুণি যদি গুণ করি তাহলে x² প্লাস 9 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3 15 45। পরের লাইনে আমরা x² ইজ ইকুয়াল টু 45 মাইনাস 9, তাহলে x² ইজ ইকুয়াল টু কত? 36। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √36, আর √36 মানে সেটা কত? প্লাস মাইনাস 6। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এরপরের হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ অঙ্ক। দেখো 6 নম্বর যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 10x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এখানেও কিন্তু x এর মানটা কি? নট ইকুয়াল টু 0 হতে হবে, যেটা আমাদের কোশ্চেনের ব্র্যাকেটে দেওয়াও আছে। কেন? কারণ এই যে হরে x আছে, এই x এর মান কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এখানে আমরা x লসাগু করি তাহলে এটা হবে কত? 10x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা 10x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 3x। এই 3xটা যদি এই পারে আসে তাহলে 10x² মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে এটা হবে 10x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা ক্লাস 8 থেকে করে আসছো, নিশ্চয়ই অসুবিধা থাকার কথা না, ঠিক আছে? এবারে এটা হচ্ছে 10x² মাইনাস 5x মাইনাস মাইনাস এটা হবে প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কী কমন নিব? 5x কমন নিব, থাকবে কত? 2x মাইনাস 1। কিছুই কমন যাচ্ছে না মানে 1 কমন নিব, থাকবে কত? 2x মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের 2x মাইনাস 1 এটা সামনে চলে আসলো, আর 5x প্লাস 1 হচ্ছে পরের এখানে। তাহলে এখান থেকে আমাদের এই যে সমীকরণে দুটো উৎপাদক পাওয়া গেল, এদের গুণফলটা 0, অর্থাৎ 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে।
অর 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, 2x ইকুয়াল টু 1, অতএব x ইজ ইকুয়াল টু কত, 1/2। এর পরবর্তীতে ওখানে দেখো কি পাওয়া যাবে, 5x ইজ ইকুয়াল টু কত, -1, অতএব x ইজ ইকুয়াল টু কত, -1/5। এই হচ্ছে আমাদের এই সমীকরণের দুটো বীজ। তাহলে আজকের ভিডিওতে আমরা এই কয়েকটা অঙ্ক আলোচনা করলাম। এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো এবং এই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।